হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি হচ্ছে আমরা শিখতে চলেছি রিকোয়েস্ট ফাইল মেনলি কীভাবে কাজ করে, অ্যান্ড হোয়াট ইজ দ্য মেনলি রিকোয়েস্ট ফাইল অ্যান্ড হাউ উই ক্যান ইন্টারেক্ট উইথ রিকোয়েস্ট ফাইল। সো গত ভিডিওতে মেনলি আমরা দেখেছিলাম যে কীভাবে ফর্ম থেকে আমরা ডাটা নিতে পারি। ফাইলটাও মেবি দেখানো ট্রাই করছিলাম, বাট আমি ওটা বাকি রাখছিলাম, বলছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাদের দেখানো ট্রাই করব। সো আজকের ভিডিওতেই আপনাদের মেনলি হচ্ছে আমি রিকোয়েস্টের ফাইল আমরা কীভাবে মাল্টিপল ফাইল একসাথে নিতে পারি ফর্ম থেকে। চাইলে আমরা আমাদের রিকোয়েস্টের যে পার্ট আছে বা মাল্টিপল ফাইল সেগুলো কীভাবে হ্যান্ডেল করতে পারি এভরিথিং দেখব এই ভিডিওটাতে। সো চলুন শুরু করি। প্রথমত আমরা এইখানে আমাদের যে পাইথনের যে ফার্স্ট স্টেপের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আছে বরাবরের মতো যেটা আমি লিখে রাখি সেটা এখানে লিখে রাখছি, অ্যান্ড এইখান থেকে আই গেস উই উইল সি আওয়ার এক্সপেক্টেড আউটপুট মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। পারফেক্ট। সো এখন এইখানে কিছু জিনিস আপনাদের বলে নেই যে আমরা শুধুমাত্র যে একটা ওয়েতে ফাইল নেব এমনটা না, আমরা অনেকগুলো ওয়েতেই নিতে পারি। এখানে আমি readme.md ফাইলও ক্রিয়েট করে রাখছি, কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে রাখছি। এখানে আমি দুইটা জিনিস সেপারেট করে রাখছি, লাইক সে ফর এ স্মল ফাইল। আমরা যদি কোনো স্মল ফাইল নিয়ে কাজ করতে চাই বা স্মল ফাইল নিতে চাই অ্যান্ড সেই ফাইল নিয়ে কোনো ইন্টারাক্ট করতে চাই বা কোনো টাস্ক পারফর্ম করতে চাই, তাহলে আমরা ফার্স্ট স্টেপের যে বিল্ড ইন ফাইল ক্লাসটা আছে যেটা মেনলি হচ্ছে ফ্রম থেকে এক্সটেন্ড করা। ওকে, সো ফ্রম ক্লাস থেকে এক্সটেন্ড করা, সো সেটা ইউজ করতে পারি। আর যদি লার্জ কোনো ফাইল ইউজ করি সেটা আমরা বা তার জন্য আমরা আপলোড ফাইল নামের যে মেথডটা আছে সেটা ইউজ করতে পারি। সো সর্বপ্রথম আসেন আমরা সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করি অ্যান্ড স্মল ফাইল নিয়ে দেখি এটা কীভাবে কাজ করে। সো স্মল ফাইলগুলো ফার্স্ট স্টেপের যে বিল্ড ইন ফাইলটা আছে, লাইক সে এই যে এইটা সে ফাইল, সো এইটা মেনলি হচ্ছে বাইট নিয়ে কাজ করে। যেহেতু বাইট নিয়ে কাজ করে, সো আমরা লার্জ ফাইল এটাতে হ্যান্ডেল করাটা একটু ইটস নট গুড প্র্যাকটিস টু হ্যান্ডেল এ লার্জ ফাইল উইথ দ্য ফাইল। আমি সাজেস্ট করবো আপনারা ছোটো মোটো যত ফাইলগুলো আছে লাইক দ্য লেস দ্যান MB দেন উই ক্যান ইউজ দ্য ফাইল, ওর 1-2 MBর ভেতরেও থাকলে আমরা ফাইল ইউজ করতে পারি। ওকে, সো প্রথমত এখান থেকে আমরা মেথডটাকে চেঞ্জ করে এটাকে পোস্ট করে দিচ্ছি, অ্যান্ড এই মেইনের ভেতরেই আমরা জাস্ট এখান থেকে বলতে পারি লাইক সর্বপ্রথম আমরা যেটা নেব সেটা হচ্ছে ফাইল, অ্যান্ড এই ফাইল কী আকারে আসবে অ্যাজ দ্য বাইট আকারে আমরা নেব। ওকে, সো এখান থেকে ফ্রম টাইপিং import annotate. Okay, so annotate from typing typing import annotate. Okay, সো এই ফাইলটাকেই জাস্ট আমরা এখানে অ্যানোটেট করে দেবো। সো অ্যানোটেট অ্যান্ড অ্যানোটেটের ভেতরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাজ এ বাইটস আকারে। সো বাইটস অ্যারে না, শুধুমাত্র বাইট আকারে। অ্যান্ড এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কমা দিয়ে দেন আমরা হচ্ছে আমাদের যে ফাইলের ক্লাসটা আছে সেই ক্লাসটা নিতে পারি। অ্যান্ড এখানে আমরা চাইলে অনেক ফাংশনও দিতে পারি, ভ্যালিডেশনও দিতে পারি, যেগুলো আমরা প্রত্যেকটা দেখি এটা অ্যাজ লাইক দ্য সেম হেডার প্যারামিটার্স, হেডার প্যারামস, কোয়ারি প্যারামস, বডি এগুলোর মতোই। সো আমরা চাইলে ভ্যালিডেশন দিতে পারি, বা ফর নাও আমি এটাকে এমটি রাখতেছি অ্যান্ড ডিফল্টভাবে কোনো কিছু দেবো না, বিকজ আমাদের ফাইল লাগবেই। সো এখন যদি আমরা এটাকে জাস্ট কনসোল করি, প্রিন্ট করি আমাদের ফাইলটাকে, তাহলে দেখেন এটা পুরো এন্টায়ার আমাদের বাইনারি কোডটা দেবে। সো এখন যদি আমরা এখানে আসি অ্যান্ড দেন ডক্স, আমি আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এইখানে আপনারা যেই প্যারামিটারের নাম দেবেন, লাইক এখানে আমি FILE লিখছি। সো যখন আমরা ডাটাটা পাঠাইতে যাব তখন কিন্তু আমাদের এইখানে FILE লিখতে হবে। লাইক আমরা এখানে 3000 পোর্টে আসলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি ফাইল এগুলো সবগুলোকে কেটে দিতেছি, লাইক নতুন একটা নেই। সো এই দুইটা কিন্তু ফাইলস আছে, আমরা একটা রিকোয়েস্টের ভিতরে অনেকগুলো ফাইল পাঠাইতে পারি। সো এখানে শুধুমাত্র ফাইল লিখলাম। সো এইখান থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ফর নাও আমি একটা ইমেজ ফাইল পাঠাইতেছি ফর হিয়ার। সো সো এইখানে হচ্ছে আমি নাম দিলাম ফাইল, তার উপরে দিছি ফাইলস অ্যান্ড ফাইল SS, মিস্টেক করছি আর কি। তো এখন যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে পুরো বাইনারি ডাটা চলে আসছে। সো আপনারা চাইলে এটা দিয়ে কাজ করতে পারেন, মোটামুটি আপনার
কাজগুলোকে চালাই নিতে পারেন, বাট ইটস নট গুড টু হিয়ার। অ্যান্ড এইখানে আপনারা চাইলে এটার সাথে লাইক অনেক কিছু করতে পারেন, যেহেতু এটা আপনারা যে বাইনারি আকার দেয়, সো আপনি সরাসরি সেভ করতে পারেন। সো এটা এখানে সেভ করা দেখাইতেছি না, আমি সেভ করতেছি মাল্টিপল, যেন আপনারা মানে যেইটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট, এটা তো অতটাও মনে হয় না ইউজ করবেন আপনারা, যেইটা আপনারা মোস্ট টাইমে ইউজ করবেন সেটা হচ্ছে অ্যাপ ডট পোস্ট। আমি দেখাচ্ছি একটু। সো এখানে লিখতে পারেন যে আপলোড, simple as that. Okay, so async def maybe upload, and এইখানে মেনলি আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফাইল আপলোড, আপলোড ফাইল। সো এই আপলোড ফাইল আমি একটু আগে readme.md ফাইলে দেখালাম, যেটা হচ্ছে এইটা আমরা যখন কোনো লার্জ ফাইল নিয়ে ইন্টারাক্ট করবো বা কাজ করবো তখন আমরা এটা ইউজ করতে পারি। সো আপনাদের কি প্রিভিয়াসলি মনে আসছে যে আমি গত ভিডিওতে যখন দেখাইছিলাম যে ফর্ম থেকে যখন আমরা কোনো একটা ইমেজ পাই সেইটার যে লগের ভিতরে যেটা দেখতেছিলাম ওইটাই অ্যাজ লাইক দ্য সেম এইখানেই দেখতে পাবো। সো একটু জাস্ট আপনাদের দেখানো ট্রাই করি। আপলোড ফাইলস। ওকে, সো একদম নিচের লাইনে চলে আসলাম অ্যান্ড এখানে জাস্ট লিখতেছি যে ফাইলস। ওকে, সো ফাইলস আমরা চাইলে যে লিস্ট আকারও নিতে পারি, মানে মাল্টিপল ফাইল একসাথে নিতে পারি। ফর নাও আমি সিঙ্গেল দেখাইতেছি অ্যান্ড তারপর হচ্ছে মাল্টিপলটা দেখানো ট্রাই করবো। সো জাস্ট এই থেকে অ্যানোটেটের দরকার নেই, আমি জাস্ট লিখতেছি আপলোড ফাইল। সো আমাদের যে ফাংশনটা সেটাই জাস্ট এখানে ডিক্লেয়ার করে দিলাম অ্যান্ড নাথিং এলস, জাস্ট এটুকুই, কিপ ইট সিম্পল। ওকে, অ্যান্ড এখন এখানে যদি আমরা প্রিন্ট ফাইলস লিখি তাহলে দেখি তো কী আসে। অ্যান্ড এখান থেকে রিটার্ন কিছু একটা দিয়ে দিই যে ফাইল আপলোডেড। ওকে, সো সিম্পল। ওকে, তো এখন আমরা চলেন এখান থেকে একটা রিকোয়েস্ট করি ফ্রম হিয়ার। ওকে, সো এখানে কী নাম দিছি ফাইলস, তার মানে আমাদের এখানে আপলোড হবে হচ্ছে logo1.jpeg। সো এখান থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করলে সরি I made a mistake that called এইখানে মেনলি হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আপলোড, মানে আমাদের যে ইউআরএলটা সেটা হবে হচ্ছে আপলোড। তো আমরা নেক্সট ইতে যাচ্ছি অ্যান্ড এখান থেকে জাস্ট বলে দিতেছে আমাদের আপলোডস। অ্যান্ড এখন যদি আমরা পোস্ট দিই তাহলে logo1.jpeg এটা আপলোড হয়ে যাবে। সো বলতেছে ফাইল আপলোডেড। অ্যান্ড মনে আছে আপনাদের কালকে যখন আমরা কনসোল করতেছিলাম কিন্তু আমরা এরকমই একটা রেসপন্স পাই, আই মিন কনসোলে দেখতেছিলাম যে লোগো, ফাইলের নাম দেওয়া, সাইজ দেওয়া, হেডারের ভিতরে কত কিছু আছে সেগুলো দেওয়া। সো এখান থেকে আমরা চাইলে একটু সিম্পল ভ্যালিডেশন করতে পারি উইথ দ্য কন্টেন্ট টাইপ। সো উই ডোন্ট ওয়ান্ট টু গেট এ MP4 ফাইল, আই মিন কোনো ভিডিও ফাইল বা PDF বা কোনো মানে কেউ যদি কোনো ইনজেকশন করতে চায় লাইক সে SQL ফাইল, আমরা এগুলো চাই না। আমরা শুধুমাত্র চাই কি ইমেজ ফাইল। সো ইমেজ JPG। আমরা এখানে যেটা করতে পারি মেনলি সেটা হচ্ছে কন্টেন্ট টাইপটুকু শুধু কপি করেন। ওকে, অ্যান্ড এইখান থেকে জাস্ট একটা সিম্পল ভ্যালিডেশন করেন যে ইফ যদি ফাইলস ডট কন্টেন্ট টাইপ ইকুয়াল যদি ইকুয়াল না নট ইকুয়াল, এখানে কি আছে? সো নট ইকুয়াল যদি image/jpeg যদি না হয় তাহলে আমরা এখানে বলবো যে অনলি ইমেজ ফাইলস আর অ্যালাউ, মানে অনলি ইমেজ ফাইল আমরা চাই। অ্যান্ড এখানে চাইলে আমরা অ্যান্ড দিয়ে বলে দিতে পারি যদি PNG না হয়, এবং অ্যান্ড এখানে বলতেছি ওকে অনেক কিছু হয়ে গেছে। সো JPG, তার মানে ইমেজের ভিতরে কী কী থাকে? JPEG, PNG আর JPG। ওকে, সো এই কয়টা ফাইলে আমরা চাইতেছি। আদারওয়াইজ আমাদের যদি এই ফাইলগুলো না থাকে তাহলে মানে আমি নট ইকুয়াল দিচ্ছি, যদি এগুলো না হয় তাহলে আমাদের এই রোডটা দাও, আর যদি হয় তাহলে নিচের দিকে আসো। ওকে, সো এইখানে আমরা যেটা করতে পারি বা এখানে জাস্ট বলতে পারি যে ইকুয়াল যদি এই ফাইলগুলো হয় তাহলে আমরা কোনো একটা কাজ করতে চাইতে আর আদারওয়াইজ করবো না। সো সব ফাইলগুলো পাইলাম অ্যান্ড এইখান থেকে জাস্ট হচ্ছে ফাইলস ডট নেম। আমরা যদি নেম দেখতে চাই তাহলে আই গেস ফাইলস ডট এখান থেকে রিড করতে পারবো, রাইট করতে পারবো, সেক করতে পারবো, সাইজ দেখতে পারবো। সো লেটস সি আমরা একটা লেন দেখি একটা ফাইলের। ওকে, সো ডট লেন্থ এরকমভাবে আই গেস পাবো না, আমরা একটু আগে দেখি তো কনসোলে কী দেখতে পাইতেছিলাম। সো এখানে যেটা বলতেছিল সেটা হচ্ছে সাইজ। ওকে, সো সাইজটা বললেই আমরা পাবো। সো ফাইলস ডট সাইজ। ওকে, তার মানে আমরা এখন ফাইলের সাইজটা দেখতে পাবো শুধুমাত্র আমাদের কনসোলে। সো জাস্ট মেড আ রিকোয়েস্ট অ্যান্ড এইখানে কত লিখছে 2,08,612। ওকে, সেটা হচ্ছে আমাদের ফাইলের লেন্থ। আমরা চাইলে লেন্থের উপরেও কন্ডিশন দিতে পারি যে এতর বেশি যদি হয়ে যায় তাহলে বলবো যে দিস ফাইল ইজ নট অ্যালাউ অ্যান্ড দিস ফাইল ইজ সো লার্জ, এরকম কোনো একটা রেসপন্স আমরা পাঠাতে পারি ইউজারকে। সো এইখানে মেনলি এখন আমরা চাইতেছি এই ফাইলটা তো এখান থেকে পাইলাম, এই ফাইলটাকে আমরা তাহলে আমাদের লোকাল যে মেশিন আছে সেখানে কীভাবে সেভ করবো।
সো এক জায়গাতে আপলোড হইলো, লাইক আমাদের যে ব্যাক এন্ড থেকে আপলোড, ফ্রন্ট এন্ড থেকে আপলোড করলো সার্ভার এসে, মানে এইখান থেকে আমরা চাইতেছি ডাটাবেজে ফাইলটাকে সেভ করে, অ্যান্ড যে ফাইলের নাম সেই নামটা আমাদের বা মানে ডাটাবেজের যে স্টোরেজ সেখানে আমরা ফাইল আপলোড করে দেবো, অ্যান্ড আমাদের যে ফাইলের নাম সেটা আমাদের জাস্ট ডাটাবেজের টেবিলের ভিতরে জাস্ট লিখে দেবো যে এই ফাইলের এই নাম। ওকে, সো এখানে নর্মালি সেভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা দুইটা ওয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে একদম শর্টকাট, সেটা আপনাদের অবশ্যই দেখানো উচিত। সো এখানে উইথ হচ্ছে একটা ধরতে পারেন যে স্টেটমেন্ট, যেটা হচ্ছে ফাইল অপারেশন করার সময় আমরা ইউজ করতে পারি। যারা পাইথন ডেভেলপার বা পাইথন মোটামুটি পারেন তারা আই গেস এই সব জানেন। ওকে, সো উইথ ওপেন হচ্ছে একটা মেথড, আমরা ফাইল অপারেশন করার জন্য মানে কোনো ফাইলকে ওপেন করার জন্য এটা করতে পারি। সো প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ফাইলের পাথ। সো ফাইলের পাথটা কি হবে, ফাইলস ডট ফাইল নেম। সো এটাই হচ্ছে আমাদের ফাইলের পাথ। এখানে যদি একটু দেখি, আপনাদের যদি দেখাই তাহলে দেখতে পাবো ফাইল নেম, যেটা হচ্ছে আমাদের আপলোডেড ফাইলের নেম। ওকে, সো অ্যান্ড দেন আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে মুডটা কি, মানে এই ফাইলটা আমরা কি করতে চাইতেছি। সো রাইট, ডাব্লিউতে রাইট আর বিতে বাইনারি, মানে বাইনারি রাইট করতে চাইতেছি। অ্যান্ড এখানে আমরা চাইলে অ্যাজ এফ দিতে পারি, অ্যাজ এ রুইশ বা ফাইল দিতে পারি। সো এফ ডট আমরা কোনো সাজেশন পাবো না, বিকজ আমরা কোনো টাইপ লিখিনি। ওকে, সো এফ ডট রাইট, আই মিন ফাইল রাইট, অ্যান্ড এইখান থেকে আমরা যদি রিড করি, রিড হচ্ছে অ্যাজ এ বাইনারি ভাবে থাকে। ওকে, সো তার মানে ফাইলস ডট ফাইল ডট রিড, তার মানে আমরা এই ফাইলটাকে রিড করতে পারতেছি ইনসাইড হিয়ার। ওকে, সো ফাইল থেকে মানে যে ফাইলটা আপলোড হবে সেটা আমরা রিড করতেছি, অ্যান্ড এটা আমরা রাইট করতেছি। ওকে, সো এখন আই গেস যদি ফুললি পারফেক্টলি যদি রাইট হয় তাহলে এখান থেকে রিটার্ন করে দেই, এটার আর দরকার নাই। সে ফাইল আপলোডেড। ওকে, সো সেভ করলাম, অ্যান্ড এখন যদি আমরা একটা রিকোয়েস্ট করি তাহলে উই উইল সে অর এক্সপেক্টেড আউটপুট। ইয়া পারফেক্ট, সো লোগো 1 ইজ আপলোডেড অ্যান্ড ইটস রাইটেড হিয়ার। সো এই গেল হচ্ছে প্রথমে হচ্ছে বাইট দিয়ে দেখাইলাম, অ্যান্ড তারপরে যেটা আসলো সেটা হচ্ছে আপলোড ফাইলস, অ্যান্ড তারপরে আমরা আরও একটা জিনিস দেখতে পারি, বা এইটারই যে আমি তো শর্টভাবে করলাম, সো আপনারা চাইলে এটাকে অন্যভাবেও করতে পারেন, লাইক সে ওয়ে 2। সো 2 নম্বর ওয়েতে যেটা করতে পারেন, এটা যদি আপনার কনফ্লিক্ট লাগে বা বুঝতে যদি কঠিন হয় তাহলে জাস্ট করবেন কি, এখানে ফাইলের পাথটাকে আলাদা করে নেন। সো ফাইল পাথ, অ্যান্ড ফাইল পাথ হবে হচ্ছে ফাইলস ডট ফাইল নেম। ওকে, অ্যান্ড তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফাইলের কন্টেন্ট আই মিন যা বাইনারি ডাটা। ওকে, সো ফাইলস ডট রিড, এটাই হচ্ছে আমাদের ফাইলের বাইনারি ডাটা। অ্যান্ড এখন আমরা জাস্ট খালি সেভ করবো। সো সেভ করার জন্য আমরা চাইলে একটা ট্রাইগাস ব্লক নিতে পারি। সরি, এটা আমি জাভাস্ক্রিপ্ট লিখতেছি না, আই এম সরি টু সে দ্যাট। সো এটা হচ্ছে আমাদের ট্রাই ব্লক, অ্যান্ড এইখানে হবে হচ্ছে আমাদের এক্সেপশন, আই গেস। হ্যাঁ, এক্সেপশন ইজ এক্সেপশন। ওকে, সো রিটার্ন অ্যাজ এ স্ট্রিং আকারে আমাদের এররটাকে রিটার্ন করে দেবে, অ্যান্ড দেন ফাইনালি যেটা করবে সেটা হচ্ছে এফ ডট ক্লোজ। ওকে, জাস্ট ফাইলটাকে ক্লোজ করে দিতেছি। সো ফাইল না, মেনলি এইখানে হ্যাঁ এফ নামে তো কোনো ভেরিয়েবলই নাই। হ্যাঁ, সো এটা নিতে পারি এফ ডট ক্লোজ, মানে ফাইলটাকে ক্লোজ করে দেবো, সব কিছু শেষ হয়ে গেলে। সো একটা ভেরিয়েবল নেই এফ ইজ ইকুয়াল, আমরা জাস্ট করবো কি, এটাকে ওপেন করবো। ওকে, সো ওপেন করবো কি দিয়ে, ফাইল পাথ ডট ডাব্লিউবি, মানে বাইনারি রাইট দিয়ে। সো ওপেন করলাম, অ্যান্ড দেন এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা এই যে ট্রাই ব্লকটা আছে এটার ভিতরে জাস্ট রাইট করবো। সো এফ ডট রাইট WRIT রাইট ফাইল কন্টেন্ট, অ্যান্ড এখান থেকে একটা রিটার্ন রেসপন্স করে দেয় যে পারফেক্টলি ফাইল আপলোডেড। ওকে, তার মানে আর কোনো কিছুর আমাদের দরকার নাই। অলরাইট, এখন যদি আমরা নতুন করে আবার রিকোয়েস্ট করি তাহলে উই উইল সে আওয়ার এক্সপেক্টেড ফাইল। সো এই ফাইলটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিতেছি ফর নাও, যেহেতু আমাদের আউটপুটটা আবার নতুন করে দেখতে হবে। সো ফাইল আপলোডেড, নতুন ফাইল এসে গেছে পারফেক্টলি। সো এখন আমরা চাইলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আই গেস এখানে যদি আপনারা কখনো ইরোর খান তাহলে ইরোরটা অন্যভাবে সলভ করতে পারেন, লাইক সে ফাইলস ডট ফাইল। আচ্ছা, এখানে মেবি উই উইল সেভ, সো ফাইলস ডট রিড। ওকে, সো ফাইলস ডট ফাইল রিড না, ফাইল ডট রিড থাকলেও আমরা নিতে পারতাম। ওকে, সো এই বিষয়টা আই গেস আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, সো এখন আমরা চাইলে কোনো একটা HTML পেজ থেকেও কিন্তু নিতে পারি, সেটা আমাদের ডকুমেন্টেশনে দেখানো হয়েছে। আমি যদি একটু জাস্ট স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে দেখতে পাবো, একদম নিচের দিকে যাইতে হবে। সো এইখানে দেখেন একটা গেট রাউট বানাইছে, আমি জাস্ট এটাকে কপি করতেছি আর আপনাদের এক্সপ্লেন করতেছি, ডোন্ট ওয়ারি। সো এটার রাউটটাকে চেঞ্জ করে দিই, বা দরকার নাই যেহেতু এটা পোস্ট রাউট, ঠিক আছে।
সো এটা হচ্ছে একটা গেট রাউট। ওকে, সো অবশ্যই ফ্রম ফার্স্ট এপিআই রেসপন্স HTML রেসপন্স। ওকে, সো এইখান থেকে মেনলি আমরা যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে একটা ফাংশন বানাইছে যার নাম মেইন, অ্যান্ড রাউটটা হচ্ছে রুট রাউট, অ্যান্ড এখান থেকে একটা কন্টেন্ট সেন্ড করছে। সেই কন্টেন্টটা হইতেছে বডি, অ্যান্ড বডির ভেতরে দুইটা ফ্রম ট্যাগ রাখছে, আই এম সরি টু সে দ্যাট, অ্যান্ড এখানে HTML রেসপন্স। ওকে, সো এইখানে আমরা যদি এখন লোকাল হোস্ট 3000-এ যাই তাহলে দেখেন আমরা কি দেখতে পাই, একবারে HTML দুইটা ফর্ম দেখবো। সো এখান থেকে আমরা চাইলে ফাইল আপলোড করে দিতে পারি। এখানে একটা জিনিস আপনাদের দেখানো উচিত, সো এখানে কিন্তু ওরা নাম দিয়ে দিছে, সো ফাইলস আর একটা হচ্ছে ফাইলস। সো যেইটার নামের সাথে ম্যাচ করবে সেখানে হচ্ছে আপলোড হবে। এখানে আপলোড কি ওরা লিখে দিছে, হ্যাঁ আপলোডস ফাইল লিখছে, সো এখানে আপলোড লিখলে আপলোড হবে। সো আই গেস এটা কি আপনাদের দেখানো উচিত? ডেফিনেটলি, হোয়াই নট। সো আপলোড, and I guess everything should be fine. So upload and এখান থেকে ইমেজ আপলোড করলে ইমেজ পারফেক্টলি রিড করবে। সো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে দুইটার ভিতরে দিয়ে দিই, সরি সাবমিট দিয়ে দিছি, আই এম সরি টু সে দ্যাট। সো এখান থেকে ফাইল সিলেক্ট করি, লাইক আমরা যে কোনো ফাইল সিলেক্ট করতে পারি, ইমেজ, এখান থেকে ক্যামেরা রোল, এগুলোর ভিতরে না যাওয়াই বেটার, পার্সোনাল ফটো থাকতে পারে। সো টেক্সট টু স্পিচ, এইখান থেকে আমরা অ্যাসেটস থেকে কিছু নিতে পারি, লাইক সে এটা নিতে পারি। ওকে, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইচ এইখান থেকেই নিই। ওকে, সো লাইক দিস ওয়ান। এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে দেখি তো ফাইল আপলোড সাকসেসফুল, তার মানে ফাইল আপলোড হয়ে গেছে। অ্যান্ড এখানে অ্যাসেটস অ্যান্ড দেন লোগো, পারফেক্ট। তার মানে আমাদের যে সেকেন্ড যেটার সাথে মিলছে ফাইলস, সেইটাই একমাত্র আমাদের এখানে আপলোড হয়েছে। সো আশা করি ফাইল হ্যান্ডেলিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা আপনারা পারফেক্টলি খুব সহজেই বুঝে নিছেন। যদি তারপরেও না বুঝে থাকেন তাহলে কমেন্ট বেলো, আমি সবার কমেন্টই চেক করব অ্যান্ড আপনাদের রেসপন্স করার ট্রাই করব, যে মানে যেখানে আটকাইতেছেন সেখান থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, মেবি একটু লং হয়ে গেছে। সো সবাই অনেক অনেক প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।